কিরের আঙ্গুলি সূর্য, আবার কোনো বিপদ হলো নাকি? আমাকে সব কথা খুলে বলো তোমরা। কবিরাজ বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে যে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই আবার আপনার শরণাপন্ন হতে হলো। আমাদের পথ দেখান কবিরাজ বাবা। তা কি হয়েছে আমাকে আগে জানতে হবে তো নাকি? তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা যাবে। কবিরাজ বাবা, কলমিলতাকে এক জাদুকর এসে বন থেকে তুলে নিয়ে গেছে, তাও আমার চোখের সামনে। কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে রক্ষা করতে, কিন্তু এই জাদুকরের জাদু শক্তির কাছে আমি পেরে উঠিনি। ও আমাকে ওর জাদু শক্তির মাধ্যমে অচেতন করে রেখে গিয়েছিল, আর এই সুযোগে কোথায় যেন কলমিলতাকে নিয়ে গিয়েছে। এখন আমরা কি করব কবিরাজ বাবা? আপনি একটা উপায় বলে দিন। কি বলছিস রাঙ্গুলি? এ তো ভয়ঙ্কর কথা। তুই ঠিক আছিস তো? তোর কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ কবিরাজ বাবা, আমি এখন একদমই ঠিক আছি। সূর্য এসে আমার জ্ঞান ফিরিয়েছে। যাক, শুনে শান্তি পেলাম তুই ঠিক আছিস জেনে। তবে কে তোকে এভাবে আঘাত করার চেষ্টা করেছে? আমি ওকে খুঁজে বের করবই। দাঁড়া, আমি জানার চেষ্টা করছি। তোরা একটু ধৈর্য ধরে অপেক্ষা কর। হ্যাঁ, বুঝেছি। তাহলে এই ব্যাপার। কবিরাজ চাচা, কে করেছে এমন অবস্থা? কিছু কি জানতে পারা গেল? হ্যাঁ বাবা সূর্য, সেটাই তো জানার চেষ্টা করলাম এতক্ষণ। যতদূর বুঝলাম, যে কলমিলতাকে তুলে নিয়ে গেছে সে হলো এক জাদুকর, আর সে থাকে ভাওয়ালগড়ের জঙ্গলে। জায়গাটা বেশ শুনশান শুনেছি। দিনে দুপুরেও সে পথে ডাকাতি, মানুষ খুনের মতো ঘটনা ঘটে। তোমাদের একের পর এক যে বিপদের পরীক্ষা দিয়ে যেতেই হচ্ছে, বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। কবিরাজ বাবা, তাতে আমরা ভয় পাই না। আমরা তো একের পর এক বিপদকে জয় করে ক্রমাগত সামনে এগিয়ে যাচ্ছি, আর আপনি আমাদের এই যাত্রার প্রতিটা পদক্ষেপেই আপ্রাণ সাহায্য করে যাচ্ছেন। এভাবেই যদি আপনি আমাদের শেষ পর্যন্ত সঠিক দিক নির্দেশনা দিয়ে যান, তবে শেষটা আমরা সুন্দরভাবে জয় করতে পারবো বলে আমার বিশ্বাস। কারণ আপনার এই জাদু ক্ষমতার সাহায্য ছাড়া আমাদের এতদূর পৌঁছানো একেবারেই অসম্ভব ছিল। হ্যাঁ কবিরাজ চাচা, রাঙ্গুলি একদম ঠিক বলেছে। আপনি আমাদের পাশে থাকবেন, তবে আমরা যে কোনো অসাধ্যকে সাধন করতে সক্ষম হব। তোমরা এভাবে বলো না বাবা। আমার কাজই তো পরোপকার করা। আমি আমার পুরো জীবনটাকে যে অন্যের কল্যাণে বিলিয়ে দেওয়ার শপথ নিয়েছিলাম, আর সেটা আজও করে যাচ্ছি। তাই এভাবে আমাকে বলো না। এটা যে আমার দায়িত্ব। আমার মনে হয় তোমাদের আর দেরি করা ঠিক হবে না। এখনই দিনে দিনে বেরিয়ে পড়ো তোমরা। আর কি হলো না হলো আমাকে সব জানাবে অবশ্যই। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। ঠিক আছে কবিরাজ বাবা, আমরা তাহলে এখন যাচ্ছি। সূর্য, চলো তবে যাওয়া যাক। কবিরাজ বাবা, আপনি এসেছেন। আমি সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি। কই, কলমিলতা কোথায়? ওর কোনো ব্যবস্থা করতে পারলেন? এটা নিয়ে তোকে আর একদমই ভাবতে হবে না। তুই বাড়ি গিয়ে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমা।
সে যদি পারতাম তাহলে তো হতোই। আপনি তো কোনো কাজেরই না। এ পর্যন্ত আপনার কোনো জাদুবিদ্যাই কাজ করেনি। থাক, বাদ দে এসব কথা, আসল কথায় আসেন। কর্মীলতা কোথায়? আপনাকে যে বলেছিলাম কর্মীলতাকে সাথে করে নিয়ে আসতে, সেটা কি করেছেন নাকি? এবার আর সে আগের ভুল করিনি রে। কর্মীলতাকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। এই দেখ, প্রাণ ভরে দেখে নে। এখন থেকে সারা জীবন কর্মীলতা এই কৌটাতেই বন্ধ হয়ে থাকবে। বাহ বাহ, তাই তো দেখছি কবিরাজ বাবা। এবার তো আপনি একটা কাজের কাজ করেছেন শেষ পর্যন্ত। আপনি আমাকে বাঁচালেন। কলমিলতা, তুই আমাকে অনেক দৌড় দৌড়িয়েছিস। শেষমেশ জমিদার পুত্র নজরেও তুই পড়ে গিয়েছিস। একটা কলমি গাছ হয়ে তোর এত ক্ষমতা কি করে হয় রে? আর এদিকে তুই আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছিস। এতদিনে আমি তোকে ঠিকঠাক মতো বাগে পেলাম। তবে মনে হলো আমি একটা নারী সুলভ কণ্ঠস্বর শুনতে পেলাম। কে এই নারী যে আমার খবর নেয়ার জন্য এমন অস্থির হয়ে আছে? তার মানে কি এটাই সে নারী যে আমার ক্ষতি চায়? কে ইনি? আমার উপর এত কিসের ক্ষোভ ওনার? তার মানে কি ইনি আমার সে শত্রু যার কথা রাঙ্গুলের কবিরাজ বাবা বলেছিলেন? কিন্তু তার মুখখানা যে আমি ভালোভাবে দেখতে পারছি না। এই কোটার ভিতর থেকে কেমন যেন সব ঝাপসা দেখাচ্ছে। একটু দেখতে পারলে ভালো হতো। আসলে সে কে? কবিরাজ বাবা, আপনি এখন এই কর্মীলতাকে এমন জায়গায় লুকিয়ে ফেলুন যাতে ওকে কেউ কোনদিন খুঁজেই না পায়। আরো এই বন্দিশালায় পচে গলে মরুক। আমি তোর মৃত্যু দেখতে চাই কর্মীলতা, মৃত্যু। কে নারী? সে যেন প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। কেমন ডাইনির মতো হাসি তার। কিন্তু আমি তার কি ক্ষতি করেছি সেটাই তো আমি জানি না। সে কেন আমার পেছনে লেগে আছে এভাবে? তার মানে কি সূর্যের অনুমানই সঠিক ছিল সেদিন? ইনি কি আমার সে সৎমা যে কিনা আজও আমার পিছু ছাড়েনি? তুই একদম চিন্তা করিস না। আমি কর্মীলতাকে এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ ওকে কোনোদিন খুঁজে পাবে না। ও শুধু তোরই শত্রু নয়, ও আমারও শত্রু। কারণ ওই একমাত্র যার উপর আমার কোনো জাদুবিদ্যায় ঠিকঠাক মতো কাজ করেনি। আর এতে আমার জাদুবিদ্যার গরুর সম্মানে আঘাত করা হয়েছে। ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। ঠিক আছে কবিরাজ বাবা, তাহলে এবার আপনি বুঝে নিন ওকে কি করবেন। আমি এবার বাড়ি গেলাম। নিশ্চিন্তে একটা ঘুম দেব বাড়ি গিয়ে। সূর্য, বহু পথ তো এলাম। কবিরাজ বাবার কথা অনুসারে এই ভাওয়ালগড়ের জঙ্গলেই তো এলাম, কিন্তু সেই জাদুকরের কুটির তো এখনো খুঁজে পেলাম না। কি করা যায় বলো তো? আমিও তো সেটাই ভাবছি রাঙ্গুলি। কাউকে যে একটু জিজ্ঞাসা করবো সে উপায়টাও নেই। জায়গাটা বেশ শুনশান, জনশূন্য। আর হবে না বা কেন? এই গভীর জঙ্গলে আমাদের মতো বিপদে না পড়লে কে আসবে বলো? চলো সূর্য, আর একটু সামনে গিয়ে দেখি কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা। শুনেছি এই জায়গাতে চোর ডাকাতের খুব প্রকোপ। ওদের আখড়া এখানে। ওরা ছাড়া তো এই পথ দিয়ে কেউ যাওয়ার কথা নয়। ওরা নিশ্চয়ই জেনে থাকবে জাদুকরের বাড়িটা ঠিক কোথায়। তাছাড়া তো জাদুকরের বাড়ি খুঁজে সম্ভব হচ্ছে না। আরে ওই তো সামনে যেন কেউ একজন আসছে। অনেকদিন পর একটা বড় দাম মারবো। আরে যতই কাছে আসছে লোকটাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। এরপর সূর্য কালু ডাকুর কাছাকাছি এসে পড়ে। ও কালু সূর্য রাঙ্গুলিকে দেখে খুব অবাক হয়ে যায়।
আরে সূর্য ভাই যে, আর সাথে দেখছি রাঙ্গুলি পাখিও আছে। যাক, ওদের দেখে খুব ভালো লাগলো। দাটা পিছনে লুকিয়ে ফেলি, ওদের সামনে এমন দা তুলে রাখলে বিষয়টা একদমই ভালো দেখাবে না। আরে কালু ভাইয়া যে, তুমি আপনি কি করছো? এই জঙ্গলেই তো আমার বাস, আমি এখানেই থাকি। তা তোমরা কি মনে করে এই জঙ্গলে এসেছো? তোমাদের তো এই জঙ্গলে আসার কোনো কাজ থাকার কথা না। আসলে কালু ভাই, কি করে যে বলি তোমাকে, আসলে এই জঙ্গলে আমরা খুব বিপদে পড়ে এসেছি। এক জাদুকরের সন্ধানে এসেছিলাম, যে কিনা এই ভাওয়ালগড়ে থাকে। কিন্তু এই বনটা যে এত বিশাল আর গভীর যে আমরা সেই জাদুকরের কুটিরটাই খুঁজে পেতে হিমশিম খাচ্ছি। এদিকে হাতে বেশি সময়ও নেই। ভাওয়ালগড়ের জাদুকর? এই ভাওয়ালগড়ে আমার জানা মতে তো একজন কবিরাজি আছে, ও আবার জাদু টাদুও দেখায় নাকি? বাবারে বাবা, যাই হোক, অত শত তো আমার জানা নেই। পাঁচু কবিরাজের কথাই বলছে হয়তো এরা। হ্যাঁ, সেটাই হবে। আরে সূর্য ভাই, চিন্তা কিসের? আমি চিনিয়ে দেব তোমাদেরকে ওই কবিরাজের বাড়ি। তোমরা নিশ্চয়ই পাঁচু কবিরাজের কথাই বলছো। কালু ভাইয়া, কবিরাজের নামটা তো ঠিক জানা নেই, তবে দেখলে আমি চিনবো। আরে পাখি ভাই, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি বুঝে গেছি, তোমরা পাঁচু কবিরাজের কথাই বলছো। চলো, আমি তোমাদেরকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। সত্যি বলছো কালু ভাই? তুমি আমাদের সাথে যাবে? খুব জোর বাঁচালে ভাই। তার এমন কি, এত অবাক হওয়ার তো কিছু নেই। তুমি আমাকে ডাইনি বিজলির হাত থেকে বাঁচিয়েছো ভাই, তা কি আর আমি কোনোদিন ভুলতে পারি? চলো, এবার তাহলে যাওয়া যাক। কিরে কলমিলতা, খুব তো তেজ দেখিয়েছিলি, তোর তেজ এবার কোথায় গেল রে? এখন থেকে তো তুই সারা জীবন আমার কাছে বন্দি হয়েই থাকবি। কেউ তোকে কোনোদিন খুঁজে পাবে না, আর তোর মানুষ রূপেও ফেরা হবে না। শয়তান জাদুকর, তুই আমাকে কোনোদিনই আটকে রাখতে পারবি না, সেটা তুইও ভালো করে জানিস। তোর সেই ক্ষমতাই নেই। শেষ হাসিটা হেসে নে, সূর্য রাঙ্গুলি এই এলো বলে। তোর পরিণতি যে কি হবে সেটা ভেবেই তোর জন্য আমার খারাপ লাগছে। কতই না তোকে নাকানি চুবানি খেতে হয়। কলমিলতা, আমার কাছে বন্দি হওয়া অবস্থায় তোর এত গম, তোর মনে এত ফুর্তি, যত যাই করছে না কেন তোর দেখি কিছুতেই এই তেজ কমছে না। আমাকে তুই আরো বেশি রাগিয়ে তুলছিস কিন্তু কলমিলতা। তুই কিন্তু এই পাঁচু কবিরাজকে অপমান করছিস। তা কাদের উপর এত আত্মবিশ্বাস তোর? কাদের ভরসায় তুই এত নিশ্চিন্তে আছিস যে তোর মধ্যে ভয় ডর বলে কিছুই নেই? শোন কলমিলতা, আগে যা হয়েছে হয়েছে, এবার আর কেউ তোকে খুঁজে পাবে না, কারণ তোরা জানবেই না যে তুই এখানে আছিস। কলমিলতা, কলমিলতা কোথায় তুমি? তুমি যদি আমার ডাক শুনে থাকো তবে সাড়া দাও। আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। সাড়া দাও কলমিলতা। কে? কার কণ্ঠ শুনলাম আমি? মনে হলো কেউ যেন কলমিলতাকে ডাকছে, চিৎকার করছে। এই তো সূর্যর গলা মনে হচ্ছে। সূর্য আমার নাম ধরে ডাকছে, তার মানে সূর্যের রাঙ্গুলি চলে এসেছে আমাকে উদ্ধার করতে। কে ডাকছে তোকে কলমিলতা? এত গভীর জঙ্গলে কি করে ওরা পৌঁছে গেল? ওরা কিভাবে জেনে গেল? আমি তো পুচকে পাখিটাকে ওইখানে অচেতন করে ফেলে এসেছি। না 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 না, তাহলে ওরা কিভাবে সন্ধান পেল? কিভাবে? না না না, এটা কিছুতেই হতে পারে না। কিরে শয়তান জাদুকর, খুব তো নিজের ক্ষমতা জাহির করছিলি, তবে মাত্র সূর্যের কণ্ঠস্বর শুনেই তো দেখছি তুই ভয়ে কেঁপে উঠেছিস। এরপর যে কি হবে তোর, এটা ভেবেই তোর জন্য আমার করুণা হচ্ছে। যাই হোক, তোর এই ভেবাচেকা মুখখানা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। কলমিলতা, তোকে আমি... কি করবি? থেমে গেলি কেন? বল না শয়তান কবিরাজ, তুই আমার কিচ্ছু করতে পারবি না।
কারণ তোর সে ক্ষমতাটাই নেই। তোর সময় যে ঘনিয়ে এসেছে রে। এই তো কবিরাজের কুটিরে আমরা পৌঁছে গেছি। মনে হয় ওই শয়তানটা কলমিলতাকে এর মধ্যেই বন্দি করে রেখেছে। ওই যে পুচকে পাখিটার কথা শোনা যাচ্ছে, ও কিভাবে এখানে পৌঁছে গেল? আমি তো ওকে অচেতন করে রেখে এসেছিলাম, তার মানে ও এখানে পৌঁছে গেছে। মনে হচ্ছে ওরা এখনই আমার ঘরে ঢুকে পড়লো বলে। না 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 না, ওরা চলে আসার আগেই কলমিলতাকে এখনই আমার লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই বাক্সের মধ্যে তাহলে কলমিলতাকে লুকিয়ে ফেলি। সূর্য, এই তো, এটাই সে শয়তান জাদুকরটা। এই কলমিলতাকে তুলে এনেছে শয়তান জাদুকর। এই দেখ, আমরা চলে এসেছি। কলমিলতাকে কোথায় লুকিয়েছিস? তাড়াতাড়ি বল বলছি। এ কি, তো তোরা কিভাবে এই জায়গার সন্ধান পেলি? আর কিভাবেই বা চিনলে আমার বাড়ি? এ কি কালো, তুই ওদের সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর এত শত বুঝতে হবে না, আমি ওদের চিনিয়ে নিয়ে এসেছি এখানে। পাচু কবিরাজ, তুই নাকি ওদের কাকে তুলে এনেছিস? কথা কম বলে তাড়াতাড়ি কাজ সার আগে ফিরিয়ে দে তাকে। না 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 না, তা কিছুতেই না, আমি ফিরিয়ে দেব না। কি করবি তুই? কি করব মানে? সবাইকে যা করে এই কালু ডাকো, তোকেও তাই করব। কথা না শুনলে তোকে আমি কাটারি দিয়ে কেটে টুকরো টুকরো করে শিয়াল কুকুরদের খাইয়ে দেব। এতদিন তো কালু ডাকু শুধু নাম শুনেছিস, এবার কাজেও দেখবি। তুই তাহলে কলমিলতার সেই শত্রু? ভালোই ভালোই বলছি, কলমিলতাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাদেরকে ফিরিয়ে দিয়ে বলছি। সূর্য, আমি এখানে। সূর্য, আমাকে মুক্ত করো। ওই তো কলমিলতার কণ্ঠস্বর ভেসে আসলো। সূর্য, মনে হচ্ছে বাক্সের মধ্যে থেকে আওয়াজটা শোনা গেল। তার মানে শয়তান জাদুকর, তুই কলমিলতাকে বাক্সে বন্দি করে রেখেছিস। সূর্য, তাড়াতাড়ি কলমিলতাকে বের করার ব্যবস্থা করতে হবে। না জানি ও ওখানে কেমন আছে। এ কি, ওরা তো সবে টের পেয়ে গেল, আর তো কিছুই লুকিয়ে রাখতে পারলাম না। না 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 না, আমি কিছুতে আমার বাক্সে তোদেরকে হাত দিতে দেব না। ভালো চাস তো এখন এখান থেকে চলে যা বলছি, নয়তো আমার জাদু শক্তি দিয়ে তোদেরকেও আমি এই হাল করব। পাচু কবিরাজ, তোর জাদু শক্তির চেয়ে আমার এই কাটারি আরো বেশি ভয়ানক। আমি কিছুদিন আগে এই ডাইনি বিজলের রাজ্য থেকে ঘুরে এসেছি। নিশ্চয় তুই বিজলে ডাইনির নাম শুনে থাকবি। ওই ডাইনি বিজলেকে আমি হারিয়ে নীলচুনি জিতে এনেছি। আর ওই নীলচুনির শক্তি পেয়ে আমার এই কাটারি হয়ে উঠেছে জাদুকরি কাটারি। এটা দিয়ে যেমন অন্য মানুষকেও কাটা যায়, ঠিক তেমনি তোর মতো জাদুকরকেও একইভাবে কেটে টুকরো টুকরো করে ফেলা যাবে। তুই কি তার প্রমাণ দেখতে চাস? ওরে বাবারে, তুই কি বলছিস এসব? কালো, ডাইনি বিজলে, নীলচুনি, এসব তুই কি বলছিস? তুই কিভাবে ডাইনি বিজলের থেকে প্রাণ নিয়ে ফিরেছিস? আমি তো জাদুকর হয়েও আজ পর্যন্ত যাওয়ার সাহস করতে পারলাম না। তাহলে আর বলছি কি রে, তুই আর কি পাতি জাদুকর? ডাইনি বিজলিকে যেখানে হারিয়ে আমি নীলচুনি জিতে এনেছি, তাই ভালোই ভালোই বলছি, সামনে থেকে সরে যা পাচু কবিরাজ, কাজে বাধা দিস না। এরপর সূর্য কলমিলতাকে বাক্স থেকে উদ্ধার করে। এই তো কলমিলতা মুক্তি পেয়ে গেছে। কালু ভাইয়া, তুমি এই শয়তানটাকে এখানে বেঁধে রেখে আসো, এটাই ওর শাস্তি। আর সূর্য, চলো এবার আমরা কলমিলতাকে নিয়ে ওর মায়ের কাছে যাই। ওর মা নিশ্চয়ই ওর জন্য খুব চিন্তা করছে। আমরা এবার কলমিলতাকে ওর বাড়িতে সবার সামনে ওর মানুষ রূপে ফিরিয়ে আনবো। হ্যাঁ রাঙ্গুলি, তুমি ঠিকই বলেছো। তবে তাই চলো। কালু ভাই, তুমি যাওয়ার আগে কবিরাজকে ভালো করে বেঁধে রেখে এসো। আমরা তাহলে যাচ্ছি। কালু, ও কালু, বাবা আমাকে
বেঁধে রাখিস না, আমাকে এভাবে একা ফেলে যাস না। আমাকে কেমন তোরা উল্টো করে বেঁধে রেখে গেলি, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে দে। বন্ধুরা, কলমিলতা গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আগামী পর্বে কি হতে চলেছে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে।